ভিতরে একটু বিন্দু পরিমাণ পর্যন্ত মানুষের ঠাঁই নাই। মানে সিট তো দূরের কথা, একটু দাঁড়াইবে পর্যন্ত ঠাঁই নাই। ওখানে মাত্র 3 জনই 4 জন নার্স আছে। এরা কি করবো, এরা চেষ্টা করতেছে, এরাও চেষ্টা করে, কিন্তু এখানে কুলাইতে পারতেছে না। মানুষ বেশি, অতিরিক্ত রোগী, শিশু বাচ্চারা। ধারণ ক্ষমতার 10 গুণ রোগী ফেনী জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে। ফেনীতে ভয়াবহ বন্যার পরবর্তী পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে ভিড় করছেন শিশু থেকে শুরু করে বয়স্ক রোগীরা। ফেনী জেনারেল হাসপাতালে সরজমিনে ঘুরে আজকে আমরা যেমনটি দেখেছি, ফেনী জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে 170 জন রোগী এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। 70 শয্যার বিপরীতে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 176 জন। আমরা কথা বলেছি এখানকার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। হাসপাতালের আবাসিক চিকিৎসক নাজমুল হাসান স্বামী আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের শয্যার সংখ্যা মাত্র 70টি, সেটির বিপরীতে আজকে রোগী ভর্তি আছে 176 জন, অর্থাৎ ধারণ ক্ষমতার 10 গুণেরও বেশি রোগী এই মুহূর্তে ফেনী জেনারেল হাসপাতাল ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। ডায়রিয়া ওয়ার্ডের ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে রোগীরা এই মুহূর্তে ডায়রিয়া ওয়ার্ডের সামনের রাস্তায়, সামনের বাগানের গাছতলায় দাঁড়িয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেকে অভিযোগ করছেন যে গত 2 দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, গাছতলায় রাস্তায় বসে চিকিৎসা নিলেও পর্যাপ্ত পরিমাণের চিকিৎসা সেবা তারা পাচ্ছেন না। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন জনবল ও স্থান সংকুলনের কারণে সেবা প্রদানে তাদের ব্যাঘাত ঘটছে। এই সংকট নিরসনের জন্য দ্রুততম সময়ের মধ্যে একটি ফিল্ড হসপিটাল স্থাপনের দাবিও করছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীরা। যে বন্যা পরবর্তী হাসপাতালগুলোতে যে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার বিষয়টি সরকার অনেক আগে থেকেই মানুষদেরকে অবহিত করলেও এখন পর্যন্ত হাসপাতালগুলোতে ডায়রিয়া কিংবা বন্যা পরবর্তী রোগ প্রতিরোধের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো ভূমিকা রাখছে না বলে অভিযোগ করছেন এখানকার রোগী এবং স্বজনরা। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ডায়রিয়া ওয়ার্ডের এই মুহূর্তে আশেপাশে সম্পূর্ণ একটি যুদ্ধ বিধ্বস্ত একটা এলাকার মতো হয়ে আছে। মানুষজন গাছের নিচে, রাস্তার উপরে দাঁড়িয়ে চিকিৎসা নিচ্ছেন। এখানে যারা নার্স যারা রয়েছেন তারাও চিকিৎসা সেবা দিতে খুবই হিমশিম খেতে হচ্ছে। নার্সরা বলছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে যদি নার্স এবং চিকিৎসক সংখ্যা যদি বাড়ানো না হয় তাহলে এই পরবর্তী সময়ে বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীকে সেবা প্রদানে আরো বড় ধরনের সমস্যা পড়তে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং এই যে নাগরিক যে সেবাগুলো রয়েছে সেই নাগরিক সেবাগুলোর অন্যতম একটি সেবা এই চিকিৎসা সেবা। অথচ বন্যা পরবর্তী ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্ত বা কোনো কার্যক্রম চোখে পড়েনি। ফেনী জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সামনে থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন, আজকের পত্রিকা, ফেনী।